নমস্কার বন্ধুরা, বিবিস কিচেনে আরও একবার স্বাগত জানাই আপনাদের। আজকের রান্নাঘরে তৈরি হতে চলেছে একেবারে বাঙালির প্রিয় একটি দেশি মাছের দুর্দান্ত পদ, তেল কই মাছ। এই রেসিপিটি বানাতে আপনাদের লাগবে দেশি কই মাছ, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, গোটা জিরে, জিরের গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে একটি কড়াই নিয়ে নিতে হবে। কড়াইটা গরম হয়ে উঠলে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো আমরা এই কই মাছগুলো ভাজার জন্য। তারপরে ওই তেলটাকে গরম করতে দিতে হবে। গরম তেল না হলে তার মধ্যে মাছ দিয়ে দিলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে। তাই তেল গরম হওয়ার পরই মাছগুলো কড়াইতে দেবেন এবং এরপর আমরা মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব মাছগুলোকে। দেখুন, মাছগুলো আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব পরিমাণ মতো গোটা জিরে। এরপর তার মধ্যে আমরা দেব আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। তারপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবং এর মধ্যে আমরা দেব 2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো অল্প পরিমাণে চিনি। এই চিনিটা আপনারা ইচ্ছামতো নাও দিতে পারেন। এরপর কিছুক্ষণ আমরা এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তেলের সাথে, যাতে এই মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমরা এই কষানো মশলার মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি জল দেবেন না, কারণ এই রেসিপিটি একটু মাখা মাখা হবে, তাই খুব বেশি জল দেবেন না। জল দিয়ে আমরা আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এরপর ভেজে রাখা মাছগুলোকে আমরা এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব, যাতে সমস্ত মাছগুলোর মধ্যে ঝোলগুলো ভালো করে ঢুকে যায়। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমরা এই ঢাকনাটা সরিয়ে দেখব যে কীরকম দেখাচ্ছে। দেখুন, খুব সুন্দর লাগছে মাছগুলোকে দেখতে। রান্নাটার কালারটাও খুব সুন্দর এসেছে এবং মাছগুলোর মধ্যে ঝোলটাও ভালোভাবে ঢুকে গেছে প্রত্যেকটা মাছের মধ্যে, এবং ঝোলটা কিছুটা শুকিয়ে এই রেসিপিটা গা মাখা ভাব চলে এসেছে। এরপর উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে বাঙালির প্রিয় একটি রেসিপি, তেল কই। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি কেমন হয়েছে আপনাদের হাতে। আপনারা যদি আমাদের এই টিপস এবং ট্রিক্স ফলো করেন তাহলে নিশ্চয়ই আপনারা খুব চটজলদি এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় জানাই। ধন্যবাদ।